হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আকাশের অবস্থা তো কদিন ধরে খুবই খারাপ যাচ্ছে। তো বৃষ্টিও হচ্ছে আর প্রচণ্ড জাঁকিয়ে ঠান্ডা পড়েছে এবছর। তো উঠতে ওই জন্য অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো দেখো এখানে মাছ ভাজছি, তো তেলাপিয়া মাছ এনেছে। আরে আমার চিকেনও এনেছো, আর আমার না খেয়াল ছিল না আমার ফ্রিজে মাছ ছিল। তো সেটাও বার করে সকালে বার করেছি, আর বরফে ভর্তি, বরফটা পুরো এঁটে রয়েছে, মাছটাকে ছাড়াতেই পারছি না। আর এত ঠান্ডায় হাত না পুরো একদম বরফে হাত, মাছটা যে ছাড়াবো আমি একটু হাত দিয়ে, তো হাত যেন সিটিয়ে যাচ্ছে, আঙুলগুলোর যা অবস্থা হচ্ছে না ঠান্ডায়, তো একদমই পাচ্ছি না। বাবাই বললে ছেড়ে দাও, যখন বরফ ছাড়বে তার সাথে একটু মাছ এনে দিই বাজার থেকে, তুমি সেটা করে দাও। কারণ যেহেতু তারা আছে, এই বরফ ছাড়াতে আমার সেই দুপুর বেরিয়ে হয়ে যাবে, 12টা 1টা বেরিয়ে যাবে। তো এখন ঘড়িতে তখন 11টা বাজে, আর বাবা একটু মাছ এনে দিল, তো মাছটাই আমি করে এসে তাড়াতাড়ি করে দিয়ে দেবো। আর আমি ছেলেকেও বললাম তুইও একদম ব্রেকফাস্ট কিছু না করে ভাতটাই খেয়ে নে, কারণ ওরও স্যার পড়তে বসবে, পড়তে যাবে, পরীক্ষা আছে ম্যামের কাছে, তো পরীক্ষা দিতে যাবে ও। তো আমি বললাম বাবার সঙ্গে স্নান করে নিয়ে তুইও খেয়ে নে। আর চিকেনটা দেখো আমি ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এগুলা তো আর করা সম্ভব না দিনের বেলা। তো সন্ধ্যেবেলা যেহেতু সবাই খাবে রুটি দিয়ে, তো তার জন্য আমি ফ্রিজে রেখে দিলাম, আর চিকেনটা আমি ওই জন্য সন্ধ্যেবেলাই করে নেব। আর এখানে মাছটা দেখো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। আর আমি একটু শর্টকাট না খুবই পছন্দ করি, জানো তো, রান্নায় কী করে শর্টকাট হবে বা তাড়াতাড়ি হবে, আমার তো এটাই আমি সবসময় ভাবি, চিন্তা করি কী করে আমি তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরোবো। সেই জন্য দেখো আর শিল পাটায় আর সর্ষে বাটিনি। আর তেলাপিয়া মাছ তো জানোই একটু সর্ষে বাটা দিয়েই ভালো হয়। তো দেখো আমি এই কাসুন্দিটা দিয়ে করে দেবো মাছের ঝালটা শর্টকাটে, যাতে তাড়াতাড়ি হয়। তো খেতেও খুব ভালো হয়, জানো তো, তোমরাও একটুখানি করে দেখো। কোনো সময় যদি তোমাদের ইচ্ছে না করে সর্ষে বাটতে, তো এরকম কাসুন্দি দিয়ে আমার মতো একটু শর্টকাট, একটু ফাঁকিবাজি রান্না যাকে বলে, ফাঁকিবাজি রান্না একটু করে দেখো, মাঝে মধ্যে ভালোই লাগে খেতে। তো দেখো এখানে একটুখানি আমি জল দিয়ে দিলাম, মশলাটা বেশি কষালাম না। আর কাসুন্দির মধ্যে জানো তো সবই মোটামুটি দেওয়া থাকে, একটু টক সবই থাকে, তো ভালো লাগে খেতে, একটু বেশ চ্যাটপাটা মতো বেশ ভালো লাগে মাছের ঝালটা করলে, তো কাসুন্দি দিয়ে। তো এখানে দেখো তেলাপিয়া মাছগুলো আমার হয়ে গেছে, সবগুলো ঝালে বসিয়ে দিলাম। আর ওখানে দেখো জানলা ফানলা সকাল থেকে খুলিনি, বেলার দিকে তবে জানলাগুলো খুলে দিয়েছিলাম, কারণ কি বলো তো, জানলা বন্ধ করে রাখলে না আমার যেন কীরকম অস্বস্তি হয়, একটু জানলা আলো, ঘরের মধ্যে আলো বাতাস না খেললে কীরকম একটা অস্বস্তি হয় আমার, সেই জন্য সকাল থেকে খুলিনি। তো অনেকটা বেলা হতে বেলার দিকে খুলেছিলাম জানলাগুলো। আর এখানে আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে, আর ছেলেরও স্নান হয়ে গেছে। ওকে বললাম হেয়ার ড্রায়ারে চুলটা শুকিয়ে নে, কারণ সেরকম রোদ নেই। যদি বেলার দিকে রোদে হয় তো রোদে যাবি, গিয়ে পড়াশোনা করবি ছাদে গিয়ে। ও বেলার দিকেই দুপুরের দিকে ওই 1টা এরকম সময় ও ছাদে গেল, তখন ও ছাদে বসে পড়াশোনা করলো। আর এখন দেখো মেঝেতেই, কারণ আমি বললাম এখন ঠান্ডায় আর ওপরে যাস না, শুধু আর প্রচণ্ড জানো তো হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে ওতেই শীত ধরে যাবে, এত হাওয়া দিচ্ছে। তো স্নান টান সেরে দেখো এখানেই আমার কাছে ডাইনিংয়ে পড়তে বসেছে, এদিকে আমার রান্নাও রেডি। তো বললো মা আমি যেহেতু পড়তে যাবে, পরীক্ষা আছে ম্যামের কাছে আছে পরীক্ষা, তো আমি বললাম একদম ভাত খেয়েই যা, আর ও পরীক্ষা দিয়ে না ফিরবে সেই 4টের সময়, যার ফলে অনেকটা আমিও বসে থাকি, অত বেলা পর্যন্ত খাই না, দেরি হয়ে যায়। তো আমি বললাম ভাত খেয়েই যাবি। আর জামা কাপড়গুলো দেখো এক মেশিন আছে, কেচে দিলাম, কদিন ধরেই ভর্তি হয়ে গেছিলো জামা কাপড়গুলো, কাচতে পারছিলাম না, ওয়েদারটা ভালো নয় বলে কাচতে পারছিলাম না। তো আজকে দেখো সব কেচে দিয়েছি, আর একটু দেখো জানলাগুলো খুলে দিয়েছি, ঠিক আছে। আর দেখো ঘরের মধ্যে জানো তো সবসময় আলো জ্বেলে থাকতে হচ্ছে, কারণ সেরকম তো আলো নেই, সেরকম রোদ তো ওঠেনি মোটামুটি দেখো। আর তবু ওয়েদারটা একটুখানি আগের দুদিনের থেকে একটুখানি আজকে একটুখানি ভালো ছিল, বেলার দিকে একটু রোদ উঠেছে, সকাল থেকে তো রোদ ওঠেনি, একদম কুয়াশায় অনেক অনেক বেলা পর্যন্ত কুয়াশা। আর তারপরে একটুখানি আকাশটা একটুখানি রোদ দেখা দিতে, তারপরে একটুখানি জানলাগুলো খুলে দিয়েছিলাম। আর এখানে রান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী রান্না করেছি। দেখো এখানে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করেছি, এখানে মুগের ডাল করেছি, আর এখানে এই যে ভাতটা আর মাছটা করলাম। আর ভোলা মাছ ছিল, সেই মাছগুলোকেও একটুখানি ভেজে রেখে দিলাম, তোমাদের বললাম না যে মাছগুলো একদম সেই বরফে এঁটে গেছে, তো একটুখানি ভেজে রেখে দিলাম। এই মাছগুলো অনেক দিনই জানো তো, 3-4 দিন হয়ে গেল, আমার মনেই ছিল না ফ্রিজে মাছ আছে বলে। তো যাই হোক ছেলেকে আর বাবাইকে দেখো খেতে দিয়ে দিলাম, ওরা খেয়ে নিচ্ছে। আর ছেলে তো যাবে পরীক্ষা
পরীক্ষা দিতে ম্যামের কাছে, তোকে বললাম একদম খেয়েই যা। আরও পরীক্ষা দিয়ে ফিরবে সেই 4টে, জানো তো। যার ফলে আমার মানে আমিও সেই 4টে পর্যন্ত বসে থাকি। আর পরীক্ষা দিয়ে যখন ও আসে আমার আর তখন এই 4টের সময় আর ভাত খেতে ইচ্ছে করে না, মানে প্রচণ্ড কাঁপুনি দেয়। তো বাবাইকেও দিয়ে দিলাম, ও খেয়ে বেরিয়ে যাবে ব্যাংকে। আর ছেলেকেও বললাম তুইও একদম খেয়েই যা, আর এসে দুধ চকো বরং খাবি, কি যা খেতে ইচ্ছে চায় খাবি। তো এই আর তারপরে আমি একটুখানি ছাদে চলে এসেছিলাম। আর ছাদেতেও ওকেও বললাম যে তুই পরীক্ষা দিয়ে যখন ও এলো তারপর আমিও ওকে বললাম ছাদে গিয়ে তুই বস, কারণ একটু রোদ দিয়েছে, রোদ দিয়েছে আকাশে। আর ও দেখো পড়তে এসে ছাদে গিয়ে ওকে পড়তে পাঠাবো, আমার চোখের আড়ালেই হলেই ওই দেখো না দাঁড়িয়ে আছে পড়াশোনার নামে বইপত্র এখানে পড়ে। ফলটা দিয়ে পাঠিয়েছিলাম যে একটু ফল খা, তো দেখো ফলও পড়ে রয়েছে, বইপত্রও পড়ে রয়েছে, আর ও ওইখানে দাঁড়িয়ে আছে। আর আমার বেগুন গাছগুলোতে দেখো কি সুন্দর পাতা গজিয়েছে ছোটো ছোটো। তো ভাবছিলাম তো হবে না, বেগুন গাছগুলো হয়তো হবে না, কিন্তু ঠিক পাতা ধরেছে। জানি না বেগুন ধরবে কি না, কারণ আমাদের এখানে এত হনুমান জানো তো, মানে বেগুন ধরার আগে একটুখানি ধরলেই হনুমানের ছিঁড়ে একদম নষ্ট করে দেয়। তার সত্ত্বেও বাবাইয়ের শখ বেগুন গাছ, লঙ্কা গাছ এগুলো নিয়ে আসা বা ফুল করা, এগুলো বাবাইয়ের ভীষণই শখ জানো তো, খুব ভালোবাসে হতো। ওই জন্য প্রতিবারই যতবার আমরা বেগুন গাছ লাগিয়েছি, গোলাপ ফুলের গাছ লাগিয়েছি, হনুমানে গোলাপ ফুলের মানে কুঁড়ি ছিঁড়ে টপ উল্টে একদম একাকার কাণ্ড করে দেয় প্রত্যেকটা বছর। ওই জন্য গোলাপ ফুলটা লাগাই না, ওই জন্য মানে হনুমানের অত্যাচারে জানো তো। হনুমান না গোলাপ ফুল কিন্তু খায়, ওরা টপ থেকে একদম গাছ থেকে ছিঁড়ে একদম গোলাপ ফুল খায়। বেগুন হলে বেগুন ছিঁড়ে নেয়, তো ওদের জ্বালায় আমি কোনো ওইসব কাজ করিই না ওই জন্য। আর ছিঁড়ে গাছ উল্টে দেয়, আবার টবও ভেঙে মানে ফাটিয়ে দেয় ফেলে। তো সেই কারণে টবটাও ফেটে যায়, মাটির টব তো ফেটে দেয়। এত হনুমান আমাদের এখানে, এত হনুমানের উৎপাত না যে কি বলবো, কোনো গাছ ঠিকমতো করতে পারি না। তো এই ফুলগুলো কিন্তু ওরা ছেড়ে না, আর ফুলগুলো খুব সুন্দর হয়েছে দেখো। আর সিঁড়িতে জানো তো ফুলগুলো তো বৃষ্টির ওয়েদারের জন্য সিঁড়িতে বাবাই নামিয়ে দিয়েছিল। আকাশটা একটুখানি মানে ভালো হতে, মানে একটুখানি রোদ বেরোতে ছেলে আবার গাছগুলোকে সিঁড়ি থেকে আবার ছাদে দিয়ে এলো। আর বাবা তো দেখে অবাক হয়ে গেছে যে গাছগুলোকে সিঁড়ি থেকে সরালো। আমি তো বললাম নোনা করেছে, ছাদে তুলে দিয়ে এসেছে, দেখো কি সুন্দর করে সাজিয়ে, আবার যেমন ছিল সেরকমই ও আবার সাজিয়ে রেখে দিয়েছে। তোর বাবা দেখে খুব খুশি হয়েছে যে ওকে বাবার কাজটাও করে দিয়েছে। তো যাই হোক খুবই ভালো লাগছে। আর দেখো গাছগুলো খুব সুন্দর হয়েছে জানো তো, ফুলগুলো খুব সুন্দর হয়েছে, সাজিয়ে দিয়েছে। আবার জানি না ডালিয়াগুলো কবে আবার ফুটবে, ডালিয়াগুলো তো এখনও ফুল ধরেনি। আর অনেকগুলো লঙ্কা হয়েছে গাছে, কতগুলো লঙ্কা আমি ছিঁড়ে নিয়ে গেছি সকালে জানো তো। ওই মানে কুল লঙ্কা যেগুলো বাহারি লঙ্কা বলে, সেই লঙ্কাগুলো বাবাই ওই রকমই লঙ্কা নিয়ে এসে বসায়, বাহারি লঙ্কা। কিন্তু আমার এগুলো লঙ্কাগুলো জানো তো একদমই ভালো লাগে না। আর এখানে দেখো বইপত্র ফল সব পড়ে, আর উনি ঘুরছে ছাদে পড়াশোনার নাম করে, ভণ্ডামি যত। আর দেখো এখানে ফুলগুলো খুব সুন্দর লাগছে। আর তোমাদেরকে আমি দেখাবো আমাদের করলা গাছটা, মানে নিচেতে যে করলা গাছটা হয়েছে, তো যেটা আমি মানে তুলে মানে টেনে ওটাকে ছাদে নিয়ে এসেছি। তো করলা গাছগুলোতেও জানো তো ফুল ধরেছে, এই দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো কত ছোট ছোট ওই যে হলুদ হলুদ ফুল ধরেছে। আর এইখানে দেখো একটা করলাও দেখো ধরেছে, তোমাদের দেখানোর চেষ্টা করছি। পাতায় পাতায় না ভেতরের দিকে ছোটো ছোটো লঙ্কা মানে করলা ধরেছে জানো তো। তোমাদেরকে ঠিক মতো আমি দেখাতে পারছি না, ফোনটা নিয়ে ভয়ও লাগছে, যদি ফোনটা হাত থেকে পড়ে যায় তাহলে তো আমার একদম সব যাবে। তো সেই কারণে আমি মানে ভালো করে আমি দেখাতে পারছি না তোমাদের। শুধুই মানে করলাগুলো ভেতর দিকে হয়েছে অনেকগুলো করলা ছোট ছোট। তো যাই হোক গাছের জিনিস একটা দুটো হলেই খুব আনন্দ লাগে জানো তো। আর ওকে কখন থেকে বলছি ফলগুলো পড়ে আছে, খা খা। এখানে বইপত্র যেমন এসেই বন্ধই, দেখেছো মানে বইয়ের একটা পাতা পর্যন্ত খোলেনি। আর আমি একটু শাঁকালু খাচ্ছি, এই জন্য আমার ভালো লাগছে, শাঁকালু আমার একটু ভালো লাগে। আর এখানে সন্ধেবেলা দেখো ও একটু বায়না করলো, নোনা যে মা লুচি করে দাও, লুচি আলু চচ্চড়ি। কদিন ধরে তো ঠান্ডায় তো ভাত তো করছি না, রুটি খাওয়া হচ্ছে। তো চিকেনটা হয়ে গেছে, চিকেন রান্নাটা করেছি। বাবাই তো লুচি খায় না, অম্বল করে শুধু। তো নোনার মতনই শুধু 4-5টা লুচি করেছিলাম ওর মতনই। আর এখানে লুচিগুলো খুব একটা ভালোও হয়নি, দেখো না কীরকম বাজে হয়ে গেছে। আর এক হাতে করে মোবাইল
মোবাইল নিয়ে আমার রুচিগুলোও সব পুড়ে যাচ্ছে, মানে ভালো করতেই পারছি না এক হাতে করে মোবাইলের জন্য। তো আলু চচ্চড়িটা বেশ ঝাল ঝাল করেছিলাম, বেশ ভালো হয়েছিল। আর বাবার জন্য চিকেনটাও হয়ে গেছে। তো শেষে আমি রুটিটা একটুখানি বাজার থেকে কিনে আনা হয়েছিল। বাবাই তো লুচি একদমই খেতে চায় না, ওই জন্য বাবাইয়ের জন্য রুটিটা কিনে নিয়ে এসেছিলো। আর চিকেনটা রান্না করলাম, আর আলু চচ্চড়ি আর লুচিটা নোনার জন্য করে দিলাম। দেবার আমি ওকে একটু রাতও হয়ে গেছে, পড়ে টরে উঠলো, তো দেখো ওকে আমি দিয়ে দিচ্ছি। অত লেপের ভেতর ঢুকে গেছে, ওকে বললাম খেয়ে দেওয়া, রাতে আর পড়িস না, অনেকটাই রাত হয়ে গেছে। তো আমি বললাম খেয়ে দে, একদম শুয়ে পড়। তো সকালে আবার ওর পড়তে যাওয়া আছে, তো দেখো খেতে দিয়ে দিয়েছি ওকে। বাবাইকে তো ও তো রুটি খাবে চিকেন দিয়ে, ওনা চিকেন খেলো না, বললো বললাম লুচির সাথে একটু চিকেন হলে, চিকেন খেলো না। তো আলু চচ্চড়ি লুচিটাই খেলো, আমিও ওটাই খেয়েছিলাম, দুটো লুচি আর আলু চচ্চড়ি খেয়ে নিয়েছিলাম। আর লুচিগুলো একদম বাজে হয়েছে জানো তো, একদম পুড়ে যাচ্ছে, কি বিচ্ছিরি হয়ে যাচ্ছে লুচিগুলো। তাই হোক গরম গরম ভালোই লাগছিলো খেতে। তবে আর আমি একটু লাল লাল ভালোবাসি বলে একটু বেশি করেই লাল করছিলাম, এইটা আমার জন্যই করেছি লাল লাল করে। আর যাই হোক তারপরে লুচিটা যেন তো যেগুলো ভালো হয়েছে সেগুলো নোনাকে দিয়েছিলাম, আর এই যে যেমন ভালোগুলো একটু নোনাকে দিয়েছিলাম, আর যেটা মানে বাজে হয়েছে পুড়ে গেছিলো সেগুলো মানে একটু লাল লাল করেই আমি করেছিলাম। আমার একটু লাল লাল করে লুচি ভাজা বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক ভিডিওটা আর বড় করব না। তো তোমরা সবাই খুব ভালো থেকো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, খুব সাবধানে থেকো বন্ধুরা তোমরা সবাই। দেখো এই লুচিটাও একটুখানি বেশ ভালো হয়েছে, কয়েকটা লুচি ভালো হয়েছে, আবার কয়েকটা খারাপ হয়েছে, এই আর কি। তো ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।